আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার এর এনসিটিবি রিয়ারেন্স অংশে আনসিন অংশে আপনি দেখুন ক্লাস 6 to 10 আপনাদের রিয়ারেন্স থাকবে 8টা এবং নাম্বার থাকবে 8 এবং 11 to 12 এর রিয়ারেন্স থাকবে 10টা এবং নাম্বার থাকবে 10। আপনি এইরকম একটা রিয়ারেন্সের মাধ্যমে আপনি 5টা প্রশ্ন সলভ করতে পারবেন এবং এই রিয়ারেন্সের মাধ্যমে দেখুন একটি রিয়ারেন্স এমন করে শেখার মূল কারণ হচ্ছে আপনার ছাত্র জীবনে এই রিয়ারেন্স সম্পর্কে আর পড়ার প্রয়োজন হবে না এবং আপনি একটা সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারবেন এবং যে কোনো ফিল ইন দ্য গ্যাপ আসলে গ্রামাটিক্যাল আইটেম সহ আপনি এইভাবে উত্তর লেখার কৌশল জানবেন। এবং সেই সাথে আনসিন যদি আসে রিয়ারেন্সের উপর ভিত্তি করে, এই এমন আনসিন যদি আসে কোনো একটা প্যাসেজের উপর ভিত্তি করে আপনি সেইটার উত্তর লিখতে পারবেন এবং সেই সামারি লেখার দুর্দান্ত কৌশল আপনি জানতে পারবেন। সেই সাথে একটা কমপ্লিটিং হিস্টোরি আপনি লিখতে পারবেন একটা রিয়ারেন্সের মাধ্যমে। আপনি এই ফরম্যাটটা, আমাদের এই ফরম্যাটটা দেখুন, তাহলে এইটা হলো রিয়ারেন্স 1। তার মানে হচ্ছে আপনি যে রিয়ারেন্সটা এখনো শিখতে যাচ্ছেন এই রিয়ারেন্সের অংশে এইটা মাত্র একটি রিয়ারেন্স, আর আপনি আমাদের এই রিয়ারেন্স অংশে 3টা আপনি রিয়ারেন্সের পার্ট পাবেন। তার মানে পার্টগুলো হবে রিয়ারেন্স পার্ট 1A, রিয়ারেন্স পার্ট 1-2, রিয়ারেন্স পার্ট 1-3। এইভাবে আপনি এই অংশের টোটাল 10টা রিয়ারেন্স জানবেন। আর এইরকম আপনি টোটাল জানবেন 10 গুণ 30টা। তার মানে আপনি টোটাল 30টা যদি রিয়ারেন্স জানেন তাহলে আপনার ছাত্র জীবনে যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কমপ্লিটিং হিস্টোরি, যে কোনো ফিল ইন দ্য গ্যাপ এবং যে কোনো আনসিন প্যাসেজ এবং যে কোনো রিয়ারেন্স আপনার আর পড়ার প্রয়োজন হবে না আশা করি। সেই দুর্দান্ত কৌশল অনুকরণেই আপনাদের এই সবজান্তার পাঠশালা হাতে কলমে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এবং আমাদের ফেসবুক পেজেও আপনাদেরকে সুন্দর করে এই সবজান্তার পাঠশালা এনসিটিভি এর রিয়ারেন্স অংশে আপনাদেরকে হাতে কলমে দেখাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিয়ারেন্সটা শুরু করি। প্রথম কথা দেখুন, সাধারণভাবে রিয়ারেন্স লিখতে হয় দুইটি নিয়মে, একটা হচ্ছে বক্স মেথড আর একটা হলো প্যারাগ্রাফ মেথড। এইরকম আপনার একটা রিয়ারেন্স দেওয়া থাকবে। আপনাদের ক্লাস যাদের 6 to 10 আছে তাদের থাকবে 8টা, আর 11 to 12 আসবে এদের থাকবে বোর্ড অনুসারে 10টা। এখানে আমি সবই দিয়েছি এবং ভাগ করে দিয়েছি। তার মানে এখানে 1 to 8 এইটা হলো 6 to 10 এর জন্য এবং 9 to 10, তার মানে 1 to 10 থেকে এইটা হলো 11 to 12 ক্লাসের জন্য। এবং এই রিয়ারেন্স শেখার গুরুত্বপূর্ণ প্রতিটা এই রিয়ারেন্সের লাইন বাই লাইন আমি সুন্দর করে অর্থ দিছি, এইগুলো আপনারা একবার দেখবেন, খুব ইজিলি ব্যাপার। তার আগে আপনি একটা রিয়ারেন্সের মাধ্যমে সারা জীবন রিয়ারেন্স আয়ত্ত করবেন সেই কৌশলটা আপনার এখানে আমি সুন্দর করে বুঝাচ্ছি, একটু ধীরে স্থিরভাবে দেখুন। প্রথম হলো আগে বাংলাতে রিয়ারেন্স সাজাই। তাহলে আমরা যে রিয়ারেন্সটা দিয়েছি এই রিয়ারেন্সের মূল গল্প সম্পর্কে আপনাকে ধারাবাহিকতা জানতে হবে। তাহলে সেই গল্পের মূল ধারাবাহিকতা হচ্ছে কি দেখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তাহলে এইটা হলো ব্যক্তি সম্পর্কে এবং কোনো ব্যক্তি প্রথম পরিচয় থাকলে 1 নাম্বার আসবে। তাহলে রিয়ারেন্সের 1 হচ্ছে এইটা। এর পরের লাইন হচ্ছে রাতে তিনি মদিনার রাস্তায় একা হেঁটে বেড়াতেন, এইটা হলো 2 নাম্বার টপিক। এরপরে মানুষের অবস্থা নিশ্চয়কে দেখা ছিল তার কষ্টের বিষয়। তাহলে এই 3 লাইনে মূল কথা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি কি করতেন, রাতের মদিনার রাস্তায় একাকী হেঁটে বেড়াতেন। একাকী হাঁটার মূল কারণ হচ্ছে কি, তিনি মানুষের দুঃখ দশা নিজ চোখে দেখার জন্য। এইবার নিজ চোখে যেহেতু দেখার জন্য অবশ্যই তাহলে কি হবে, এক রাতে হাঁটার সময় তিনি একটি কুড়িঘর থেকে কান্নার শব্দ শুনতে পাইলেন। যেহেতু কান্নার শব্দ তিনি শুনতে পাইলেন তখন কি করবে, অবশ্যই তিনি সেখানে যাবেন। এই যে ধারাবাহিকতা, আপনাকে এই ধারাবাহিকতার নিয়মটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে তিনি যেখানে সেখানে গেলেন তখন কি হবে, তিনি একজন মহিলা ও 3জন শিশুকে দেখতে পেলেন। মানে সেখানে গেলে অবশ্যই কোনো কিছু দেখবে, তাহলে দেখার বিষয়টা যেহেতু তিনি এটা দেখছেন তখন তিনি কি করছেন, ওই মহিলাকে জিজ্ঞেস করলেন কেন শিশুটা কাটছিল। যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে তাহলে অবশ্যই তিনি কি দেবেন, উত্তর দেবেন বা বলবেন। তখন তিনি বললেন তারা 3 দিন ধরে অনাহারে ছিল। যখন এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলো তখন কি হবে, অবশ্যই এটি শুনে তার হৃদয় করুণায় পূর্ণ হয়ে গেল, মানে ব্যথা পেলেন তিনি। যখন তিনি ব্যথা পেলেন তখন তিনি কি করবেন, অবশ্যই তিনি রাজকোষে গেলেন এবং তাদের জন্য খাবার আনলেন। এই যে ধারাবাহিকতা রিয়ারেন্স, এই ধারাবাহিকতা মনে রাখতে পারলে আপনার একটা রিয়ারেন্সের মাধ্যমে আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন, একটা রিয়ারেন্সের মাধ্যমে আপনি ফিল ইন দ্য গ্যাপ লিখতে পারবেন, একটা রিয়ারেন্সের কমপ্লিটিং হিস্টোরি লিখতে পারবেন। তাহলে এইটার মূল সামারিটা এইবার আরেকবার দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই রিয়ারেন্সের মূল সামারি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি কি করতেন, মদিনার রাস্তায় একাকী হাঁটতেন। হাঁটার কারণ কি, তিনি নিজ চোখে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। এইভাবে দেখতে দেখতে একদিন তিনি কুঁড়েঘর থেকে কান্নার শব্দ পাইলেন। যেহেতু তিনি কুঁড়েঘর থেকে কান্নার শব্দ পাইলেন তিনি সেখানে গেলেন। এইবার তিনি সেখানে গিয়ে কি করবেন, অবশ্যই দেখলেন একজন মহিলা এবং 3জন শিশু
কে দেখতে পেলেন এবং দেখার সাথে তিনি কি করলেন, সেই মহিলাকে জিজ্ঞেস করলেন এবং সেই মহিলা জিজ্ঞেস করার সাথে কি দিলেন, উত্তর দিলেন। এই বেশ সেই উত্তরটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হৃদয় করুণায় ভরে উঠলো। তখন তিনি রাজকোষে গেলেন এবং খাবার তাদের ব্যবস্থা করলেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আপনি এক বের দুই বের, আমি যেভাবে বলছি এইভাবে আরেকবার আয়ত্ত করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি মদিনার রাস্তায় একাকী হাঁটতেন। হাঁটার কারণ কি, তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখতেন। এমন দেখতে দেখতে একদিন কুঁড়ে ঘর তিনি থেকে কান্নার শব্দ পেলেন। যেহেতু তিনি কান্নার শব্দ পেলেন, অবশ্যই তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে কি করলেন, তিনি একজন মহিলা 3 জন শিশুকে দেখলেন। দেখার পরে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এবং তারা কি করলো, সেই মহিলা উত্তর দিল এবং উত্তর দেওয়ার সাথে তিনি সেই কথা শুনে ব্যথা পাইলেন এবং তিনি রাজকোষে গেলেন, খাবারের ব্যবস্থা করলেন। এই যে ধারাবাহিকতা, বারবার বলছি, এই ধারাবাহিকতা একবার আয়ত্ত করুন, ভালোভাবে আয়ত্ত করুন, তাহলে আপনার সারা জীবনের মধ্যে হবে। আর এখানে মূল টপিক হচ্ছে, দেখুন এই যে এখানে 1 থেকে 1 to 8, এখানে হলো ক্লাস 6 to 10 এর জন্য, আর পরবর্তী যে 9 to 10 আছে, মানে আরো এই দুইটা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। তাহলে মূল কথা হচ্ছে এই 1 to 8, এই 8টা হচ্ছে ক্লাস 6 to 10 এর জন্য রিয়ারেন্স এবং সবকিছু, এবং এই 1 to 10 এই 10টা হচ্ছে ক্লাস 11 to 12। এবং আপনি যখন প্যারাগ্রাফ লিখবেন তখন এই 10টা সেন্টেন্সের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে এইটা হলো আপনার বক্স মেথড। তার মানে প্রথমে আপনি এইভাবে বক্স তৈরি করবেন। প্রথমে নাম্বার সংখ্যা দিবেন, তারপরে ক্রম অনুসারে লেটার সংখ্যা দিয়ে বসাবেন। যেই যে এই রিয়ারেন্সের যে ধারাবাহিকতা বলা হলো, এই ধারাবাহিকতা অনুসারে আপনি রিয়ারেন্সের বক্স অনুসারে লেটার অনুসারে বসাবেন। এইগুলো আপনার প্রথম পেসেজ অনুসারে সুন্দরভাবে দেওয়া আছে, এইগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন। এবং আমি এটা আরেকটু বলছি, তাহলে এইটা আপনারা পাবেন এরপরে প্যারাগ্রাফ আকারে যা আছে লাইন বাই লাইন। তার মানে প্রথমে যে সি আছে, সিটা এখানে লিখবেন, এখানে সি নাম্বার দেবেন না, তারপরে এইচ নাম্বার, এখানে এইচ নাম্বার দেবেন, এখানে দেবেন না। এই বের প্যারাগ্রাফটা আমরা এই ঘটনা অনুসারে এই বের আমরা প্যাসেজ থেকে দেখি। তাহলে এই রিয়ারেন্সটা আমরা এই বক্স মেথড অনুসারে আমরা সাজাবো। প্রথম হলো এর উপরে নাম্বার দিবেন, এরপরে হলো বক্স অনুসারে নিয়ম অনুসারে ধারাবাহিকতায় সাজাইতে হবে। তাহলে দেখুন এই রিয়ারেন্সের মূল বিষয় হচ্ছে ব্যক্তি সম্পর্কে। তাহলে এখানে ব্যক্তি আছে কোথায়, দেখুন এই আই নাম্বারে দেওয়া আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। তাহলে এই আই নাম্বারটা হবে 1 এরপরে আমরা এই যে বাংলা যে এরপরে দেখলাম তিনি মদিনার রাস্তায় একাকী হেঁটে বেড়াতেন। তাহলে এই কথাটা কোথায় আছে আমাদের বের করতে হবে। তাহলে যে হেঁটে বেড়াতেন অভ্যাসগত কারণ, তাহলে অভ্যাসগত কারণে এই যে ইউজ টু ব্যবহার হয়। তাহলে আমরা বি নাম্বারে পেলাম এট নাইট হি ইউজ টু ওয়াক অ্যালং দ্য স্ট্রিট অফ মদিনা। তাহলে আমরা সঠিক উত্তর এই 2 নম্বরে বি পাইলাম। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় একাকী হাঁটার মূল কারণটা কি, অর্থাৎ তিনি নিজ চোখে মানুষের দুঃখ বেদনা দেখার জন্য। তাহলে এই যে ওয়ান্স আইস লেখা আছে নিজ চোখে, তাহলে আমরা যে নাম্বারে 3 নম্বরে যে বসাবো এবং এটা হচ্ছে হিজ পেইন ওয়াজ টু সি দ্য কন্ডিশন অফ দ্য পিপল উইথ হিজ ওন আইস। তাহলে এইটা যেহেতু তিনি নিজ চোখে এরকম দেখতেছেন, তাহলে তিনি এরপরে কি করবেন, এক রাতে যে কোনো এক জায়গা থেকে তিনি একটা কুড়ে গড়ে শব্দ পাবেন। আমাদের এই এরপরে লাইন হচ্ছে এটা। তাহলে দেখুন এইটা ই আছে, এই যে ই নাম্বার। ওয়ান নাইট হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন এক রাতে তিনি হাঁটতেছিলেন, হি হার্ড দ্য সাউন্ড অফ ক্রাইং কামিং আউট ফ্রম এ হার্ট, একটি কুড়েঘর থেকে তিনি কান্নার শব্দ শুনতে পাইলেন। তাহলে 4 ই নাম্বার, যেহেতু তিনি কান্নার শব্দ শুনতে পাইলেন অবশ্যই তিনি সেখানে যাবেন। তাহলে সেখানে যাওয়ার পর কি, এই যে পরের নাম্বার এফ এ আছে, হি ওয়েন্ট দেয়ার, তিনি সেখানে গেলেন, এফ নাম্বার। তাহলে আমরা এফ নাম্বারে অর্থাৎ তিনি সেখানে গেলেন, তিনি সেখানে গিয়ে কি করবেন, অবশ্যই কোনো কিছু দেখবেন। তাহলে সেই অংশটা আমরা পাইলাম এই যে সিতে, অর্থাৎ হি ফাউন্ড এ উইম্যান অ্যান্ড দ্য 3 চিলড্রেন, অর্থাৎ তিনি এক নারী এবং 3 জন শিশুকে দেখলেন। তাহলে 6 নম্বরে আমরা কি পাইলাম, সি। যেহেতু তিনি একজন মহিলা এবং 3 জন শিশুকে দেখলেন, অবশ্যই তাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। তাহলে সেই অংশটা এই যে হি আস্কড, অর্থাৎ তিনি জিজ্ঞেস করলেন দ্য উইমেন হোয়াই আর দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং, অর্থাৎ কেন শিশুরা কাটছে। তাহলে আমরা 7 নম্বরে পাইলাম এ। যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্ন করার পর অবশ্যই তিনি 100% উত্তর দেবেন। তাহলে সেই অংশটা কোথায় আছে, দেখুন এই যে ডি তে, অর্থাৎ হি সেইড, তিনি বললেন। তার মানে দ্য উইমেন হি সেইড হিম, অর্থাৎ তিনি তাকে বললেন যে দে হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, অর্থাৎ তারা 3 দিন ধরে না খেয়ে আছে। তাহলে এই অংশটা যেহেতু 3 দিন ধরে না খেয়ে স্টার্ভিং আছে, উপবাস আছে, এই কথাটা শুনে অবশ্যই হৃদয় ব্যথিত হবে। তাহলে আমাদের এইচ নাম্বার দেখেন, এই হিয়ারিং দিস হার্ট, মানে এইটা শুনে হি ওয়াজ ফিল্ড উইথ পিটি, অর্থাৎ তিনি বেদনায় পূর্ণ হয়ে গেলেন, মানে বেদনায় কাতর হলেন। এরপরে আছে কি, যেহেতু বেদনায় কাতর হলে তাহলে 100% কোনোটা ব্যবস্থা করবে, সেই ব্যবস্থা কোথায় আছে, এই যে জি নাম্বার, হি ওয়েন্ট টু দ্য রয়্যাল
ট্রেজারি, অর্থাৎ তিনি রাজকোষে গেলেন অ্যান্ড ব্রট ফুড ফর দেম, এবং তাদের জন্য খাবার নিয়ে আসলেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সামনে আপনারা পারবেন। আর এই 9-10 হলো ক্লাস 11-12, আর এই 8টা হলো বর্তমান কারিকুলাম অনুসারে ক্লাস 6 to 10 এর জন্য। আপনারা এইটা মনে রাখবেন। আর এই প্রথম এই সেন্টেন্সে লাইন বাই লাইন আমি দিয়ে দিয়েছি অনুবাদ, এইটা মুখস্থ করবেন। আর গুরুত্বপূর্ণ কথা, এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আপনি অবশ্যই আয়ত্ত করুন 1-2 বার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বক্স মেথডের পর এইবার আপনি লিখবেন এই প্যারাগ্রাফ মেথড। এইটা লেখার নিয়ম হলো, প্রথম হলো সি নাম্বার দেওয়া আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। এইটা প্রথমে আপনি লিখবেন, তবে এই ABC আর দিতে হবে না। এরপরে নাম্বার আছে at night he used to the walk along the street of মদিনা, তিনি মদিনার রাস্তায় একাকী হেঁটে বেড়াতেন। এই যে পরে অর্থাৎ এইচ নাম্বার, এখানে আর এইচ দেওয়া লাগবে না। পরে কারণ কি, হাঁটার কারণ কি, যে হি পেইন ওয়াজ টু সি দ্য কন্ডিশন দ্য পিপল উইথ হিজ ওন আইস, অর্থাৎ নিজ চোখে তিনি মানুষের অবস্থা দেখার এই ব্যথাই ছিল তার মূল কারণ। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আপনি এভাবে একটা প্যাসেজ মেথড আকারে আপনাকে লিখতে হবে। তাহলে এইভাবে লিখলে আপনি যে কোনো রিয়ারেন্সে এই বক্স মেথড আগে লিখবেন, তারপরে এই প্যাসেজ মেথড, তাহলে আপনি 10-এর ভিতর 100% 10 পাবেন। এরপরে হচ্ছে এই একটা রিয়ারেন্স শেখার মূল কথা আমি প্রথমে বলছি। দেখুন, একটি রিয়ারেন্স এমন করে শেখার মূল কারণটা হচ্ছে, দেখুন আপনার ছাত্র জীবনে এই সম্পর্কে এই রিয়ারেন্স আর পড়া লাগবে না। আপনি যেভাবে বোঝানো হলো, আপনি যদি এইভাবে আয়ত্ত করেন, তাহলে রিয়ারেন্স আপনার কমপ্লিট হলো। আবার এই সম্পর্কে আপনি সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যদি একটা প্যারাগ্রাফ বলে এবং এই সম্পর্কে আপনি এই প্যারাগ্রাফটুকু লিখলেও আপনি 10-এর ভিতর 10। তবে প্যারাগ্রাফের নাম দেবেন কি, এই যে আমি এখানে দিয়েছি, এই সম্পর্কে আপনি একটি সম্পূর্ণ প্যারাগ্রাফ লিখতে পারবেন। সেই প্যারাগ্রাফের নাম দিতে পারবেন। এখানে আমি 6টা নাম দিয়েছি। দেখুন, 1 নাম্বার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাইন্ডনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দয়ালু এবং দায়িত্বশীলতা। 2 নম্বরে দিয়েছি দ্য কম্পারিশন অফ দ্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার তুলনা। দ্য ক্যালিফস নাইট ওয়াক, অর্থাৎ খলিফার এক নিদ্রা গমন। এইরকম আপনি সুন্দরভাবে এই আসলে আপনি এই প্যাসেজটা লিখবেন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেয়ার অফ দ্য পিপল, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের দেখাশোনা, আপনি এই প্যারাগ্রাফটাই লিখবেন। এরপরে দেখুন আছে দ্য ট্রু লিডার্স, অর্থাৎ সিম্প্যাথি, অর্থাৎ সত্য নেতার মহানুভবতা। তখন এইটা আসলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার এই প্যারাটাই আপনার লিখতে হবে। এরপরে দেখুন দ্য ক্রাইং চিলড্রেন অ্যান্ড দ্য ক্যালিফ, অর্থাৎ শিশুর কান্না এবং খলিফা। এইরকম সম্পর্কে আসলে আপনি এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই প্যারাগ্রাফটা লিখবেন। তাহলে দেখছেন আপনি একটা রিয়ারেন্সের মাধ্যমে আপনি 6টা টপিক জানলেন, এবং সেই সাথে এখানে আমি একটা ফিল ইন দ্য গ্যাপ আপনাকে সুন্দর করে আমি অনুসারে আপনাকে দিয়েছি, এবং এইগুলোর গ্রামাটিক্যাল আইটেমে আপনি জানবেন কিভাবে। প্রথম দেখুন, আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ দ্য সেকেন্ড ড্যাশ অফ ইসলাম। তাহলে সেকেন্ড কি ছিল, আমরা পেসেজ অনুসারে পড়লাম, আমরা বক্স মেথড অনুসারে পড়লাম, সে অনুসারে আমরা কি পাইলাম, এই যেখানে তারপরেও আমি সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। এই নাম্বার ক্যালিফ হবে, যেহেতু ইসলামের রাষ্ট্রের প্রধানকে ক্যালিফ বা খলিফা বলা হয়, তাহলে আমরা এই নাম্বারে পাইলাম কি, ক্যালিফ। পরে বলা হয়েছে অ্যাট নাইট হি ড্যাশ টু ওয়াক অ্যালং দ্য স্ট্রিট অফ ড্যাশ, এখানে অ্যালং দ্য স্ট্রিট অফ ড্যাশ লেখা আছে, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। দেখুন এখানে মজার ব্যাপার, আগে বিটা দেখুন, বির ব্যাপার বলেছে ইউজ টু, অতীতের কোনো অভ্যাস, এমন বোঝাতে সবসময় ইউজ টু ব্যবহার হয়। যেহেতু তিনি মদিনার রাস্তায় একাকী হাইটে বেড়াতেন, তাহলে এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এখানে এরপরে যেহেতু টু আছে, তাহলে 100% টু তো আছে, তাহলে অবশ্যই এরপরে ইউজ কথাটা আসবে অভ্যাস বোঝাতে। তাহলে এখানে দেখুন আপনি গ্রামার উচ্চতর লেভেলের একটা গ্রামারও শিখলেন। তাহলে 2 নাম্বার আছে ইউজড হবে, আর এরপরে টু আছে, আর এরপরে দেওয়া আছে স্ট্রিট অফ। স্ট্রিট অফ আমরা এতক্ষণ কি জানছি, মদিনা। এখানে আপনাকে মদিনা স্থানটাই লিখতে হবে, কারণ স্থান আপনাকে মদিনায় রাখতে হবে। কারণটা হচ্ছে ব্যাখ্যা আমি এখানে করে দিয়েছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার সময় মদিনায় বসে অর্ধ পৃথিবীর শাসন করতেন। তার মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় মদিনায় বসে পৃথিবীর শাসন করতেন। তার মানে হযরত জীবনের শেষ সময় এবং শাসনবার মদিনা থেকে করছেন। আপনি এখানে মক্কা দিলে হবে না, তাহলে আপনাকে স্থানও নির্বাচনে সুনির্দিষ্ট জানতে হবে। পরের কুইজে দেখুন এখানে বলা হয়েছে হি ইজ পেইন টু দ্য সি দ্য কন্ডিশন অফ পিপল উইথ হিজ ড্যাশ। এই যে ওন ড্যাশ লেখা আছে, আমরা এতক্ষণ কি জানি, নিজ চোখের, এখানে ডি নাম্বারে আইস হবে। দেখুন চোখের ক্ষেত্রে বহুবচন হবে, কেন হবে কারণটা আমি ব্যাখ্যা করছি। মানুষের চোখ কয়টি থাকে, 2টি, এখানে আই দিলে আপনার হবে না, এস যুক্ত করেই বহুবচন করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে ওয়ান নাইট ড্যাশ হি ওয়াজ ওয়াকিং হি হার্ড দ্য সাউন্ড অফ কন্ডিশন ফ্রম দ্য এ হার্ট। এইখানে একটু খেয়াল করুন, এখানে ওয়ান নাইট দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে, ব্যাখ্যাটা আমি করে দিছি। হি ওয়াজ ওয়াকিং, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানে ব্যাখ্যাটা, হোয়াইল অতীতের কোনো বাক্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হোয়াইল থাকে, তার মানে
একটা যদি সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এরপরে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এখানে কনজাংশন হিসেবে আপনি সবসময় কি বসাবেন, হোয়াইল বসাবেন। দেখুন এখানে একটা সুন্দর গ্রামার জানলেন। এবার আপনি এফ নাম্বারে দেখুন, দেখাচ্ছে হি হার্ড দ্য সাউন্ড অফ দ্যাশ কামিং। এই যে এখানে ব্যাখ্যাটাও করে দেওয়া আছে, দেখুন ক্রাইং। এই যে সব সময় মনে রাখবেন যে কোনো প্রিপোজিশন এরপরে ভার্ব শেষে আইএনজি, তার মানে এই যে অফটা যে প্রিপোজিশন এরপরে যে ভার্ব বসে এই ক্রাই মানে কাদা এর সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে আমরা সবসময় বলতে পারি পৃথিবীর যত প্রিপোজিশন আসে এরপরে যদি একটা ভার্ব আসে ভার্বের শেষে আইএনজি বসাবেন। দেখুন আপনি উচ্চতর লেভেলের একটা গ্রামার শিখলেন, তাহলে প্রিপোজিশন পর ভার্বের শেষে আইএনজি বসবে। এরপরে দেখা আছে হি ফাউন্ড এ উইম্যান অ্যান্ড থ্রি কি দেখলেন, 100% শিশু দেখলেন, এখানে চিলড্রেন আসবে, এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে। আর আপনি যেহেতু এই পেজটা মুখস্থ করেছেন, এইগুলো দেখার সাথে আপনি উত্তর লিখতে পারবেন। তারপরে সে হি আস্কড উইমেন, অর্থাৎ সেই নারীকে জিজ্ঞাসা করলেন দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং, কেন শিশুটা কাটছে, যেহেতু প্রশ্নবোধক করা হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ডব্লিউএস কোশ্চেন দ্বারা উত্তর লিখবো, তাহলে কেন যেহেতু বলা হয়েছে তাহলে 100% এখানে উত্তর হোয়াই কথাটা আসবে। এরপরে প্রশ্ন আছে দেখুন, দ্য উইমেন সেড টু হিম দ্যাট দে হ্যাড বিন ড্যাশ ফর 3 days, তারা 3 দিন কি ছিল। এখানে দেখুন স্টারবিং এর ব্যাখ্যাটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। স্টারবিং এই যে হ্যাড বিন এরপরে সাধারণত ভার্বের শেষে আইএনজি বসে, তাই স্টারবিং বসবে, কারণ হচ্ছে না খেয়ে বা উপবাস হতে, এই উপবাস মানে হচ্ছে স্টারবিং, তাহলে উপবাস হতে এখানে স্টারবিং কথাটা বলবে। আর আইএনজি বসার কারণ হচ্ছে যে হ্যাড বিনের পরে ভার্বের শেষে সাধারণত আইএনজি বসে, এটা মনে রাখবেন। এরপরের উত্তরটা আমরা দেখি, হি ওয়েন্ট টু দ্য রয়্যাল ড্যাশ অ্যান্ড ব্রড ফুড ফর দেম, তাদের জন্য খাবার নিয়ে আসলেন। এখানে তিনি রয়্যাল মানে রাজ, আর এখানে কোষের কথা আমরা কি জানাবো, এই যে ট্রেজারি মানে রাজকোষ, এইটা হলো আপনার যে রয়্যাল ট্রেজারি মানে কি রাজকোষ। আপনাকে এইভাবে মনে রাখলে আপনি একটা কম্পারেটিং হিস্টোরির মাধ্যমে আপনি অনেকগুলো গ্রামার শিখছেন। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখুন, এই অংশে আপনি একটা সুন্দর কমপ্লিটিং হিস্টোরি লিখতে পারবেন। দেখুন প্রথম আপনাকে কমপ্লিটিং হিস্টোরি এই অংশটা দেওয়া আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, অ্যাট নাইট হি ইউজ টু ওয়াক অ্যালং দ্য স্ট্রিট অফ ড্যাশ, এই যে ড্যাশ থেকে, তাহলে আপনি যেহেতু প্যাসেজটা পড়ছেন আপনি এই অংশটা লেখার পরে স্ট্রিট অফ মদিনা, তারপরে যে প্যারাগ্রাফটা দেখলাম, যে রিয়ারেন্স ধারাবাহিকটা দেখলাম, এই সম্পূর্ণ ফুল আপনি লিখতে পারলে একদম ফুল 10-এর ভিতর 10। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমাদের শব্দযন্ত্রের পাঠশালায় রিয়ারেন্সের আমরা একটা শিখলাম। এরকম আপনি 1, 2, 1, 3 এভাবে টোটাল এই অংশে পার্ট 1-এ আপনি 10টা শিখবেন। এইভাবে আপনি সম্পূর্ণ দেখুন এবং রিয়ারেন্স সারা জীবন যে পদ্ধতি বলা হলে এই পদ্ধতি আপনারা অনুসরণ করুন, তাহলে আপনার জীবনে আপনার ছাত্র জীবনে রিয়ারেন্স শেখার ক্ষেত্রে এক অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এবং সেই সাথে আপনি এই 5টা টপিক নির্দ্বিধায় উত্তর করতে পারবেন এবং গ্রামার অসাধারণ জানবেন। সেই প্রত্যাশা রেখে আপনারা রিয়ারেন্স অংশে পার্ট 1-এর 2 দেখুন। এবং আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন শব্দযন্ত্রের পাঠশালা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনাকারী, সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।